নমস্কার বন্ধুরা, মলিস কিচেন থেকে সবাইকে স্বাগত। আজকে যে রেসিপিটা বানাতে চলেছি সেটি হলো দেখো নারকেল নাড়ু। এখানে দু রকমের নারকেল নাড়ু বানাবো, একটা হলো চিনির, একটা হলো গুড়ের। এবার দেখো নারকেলগুলো খুব সুন্দর করে কুড়ে নিয়েছি। এরপরে দেখো আমি একটু পেস্ট করেও নিয়েছি। কোড়ানো নারকেলগুলো অর্ধেকটা আমি একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছি, তাতে করে কি হয় নাড়ুটা খুবই মোলায়েম হবে আর খেতে কিন্তু দারুণ লাগবে। এবার দেখো নারকেলগুলো আমি পুরোটাই দিয়ে দিলাম কড়াইতে দিয়ে এবার দিয়ে দিলাম কিছুটা দুধটা দিয়ে যদি নাড়ু বানাও খেতে কিন্তু অসাধারণ লাগবে। এরপরে দেখো আমি খুব সুন্দর করে নেড়ে নেব, তারপরে দিয়ে দেবো চিনি। এখানে পরিমাণ মতো চিনি দেবো, চিনিটা একটু অল্প দেবো তার কারণ এর মধ্যে আবার গুড় অ্যাড করব, সেই জন্য। এটা দেখো আমি চিনিটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো, দিয়ে অর্ধেকটা আমি তুলে রাখবো আর বাকিটা আমি চিনির নাড়ুই বানিয়ে নেব। তার মধ্যে আরও একটু চিনি দেবো, তাহলে কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। আর চিনির পরিমাণটা দিতে হবে একটা নারকেলে 200 থেকে 250 গ্রাম চিনি দিলে তবেকার নাড়ুটা খুব সুন্দর হবে। দেখো এবার আমি চিনিটা আরও একটু দিয়ে দিলাম, দিয়ে এবার আমি খুব সুন্দর করে নেড়ে নেব। এটা কিন্তু একটু ধৈর্য ধরে নাড়তে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। কড়াইতে লেগে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে, আর কালো হয়ে যাবে। নারকেলগুলো দেখো খুবই সাদা ধপধপে করছে, তার কারণ নাড়ুগুলো খুব সুন্দর সাদা হয়ে যাবে। এরপরে দেখো আমি অর্ধেকটা তুলেও রেখেছি, ওটা দেখানো হয়নি। তারপরে দিয়ে দিলাম এলাচটা, দুটো এলাচ থেতো করে আমি দিয়ে দিলাম। এলাচটা দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর লাগবে, ফ্লেভারটা খুব সুন্দর হবে। এরপরে দেখো প্রায় আমার হয়ে গেছে, আর একটু শুকনো শুকনো করব, তাহলেই কিন্তু হয়ে যাবে। আবার খুবই ঝুরঝুরে করে ফেললে কিন্তু হবে না। তারপরে দেখো আমি একটু নামানোর সময় ঘি দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে নেব। এরকমই করে কিন্তু বানিয়ে নিতে হবে। এটা একটু তাক লাগে, নাহলে কিন্তু পাকানো যায় না, নাড়ুটা পাকানো যাবে না, পুরো ঝুরঝুরে হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না। এরপরে দেখো আমি একটু ঠান্ডা হতে দেবো, এটা কিন্তু গরম গরমই পাকাতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু পাকটা ধরবে না। এরপরে দেখো যে বাকিটা তুলে রেখেছিলাম সেই বাকিটা আমি আবার দিয়ে দিলাম ওই কড়াইতের মধ্যে। তারপরে আমি দিয়ে দেবো কিছুটা গুড়। এই গুড়টা দিলে গুড়ের নাড়ুটা বেশ অনেক দিন থাকে, আর চিনির নাড়ুটা খুব একটা বেশি দিন থাকতে চায় না, সেই জন্য আমি অর্ধেকটা চিনির অর্ধেকটা গুড়ের বানালাম। এবার দেখো আমি এই চিনির নাড়ুটা বানিয়ে নেব, এদিকে গুড়ের নাড়ুটা হচ্ছে, কিছুক্ষণ হতে লাগবে। দেখো কতটা সফট হয়ে যায়, কতটা মনে হচ্ছে মোলায়েম, মানে খসখসে হয় না। এরকম করে যদি একটু মিক্সিতে পেস্ট করে নেওয়া হয় তাহলে কিন্তু খসখসে হবে না নাড়ুগুলো, আর খেতে কিন্তু দারুণ লাগবে। আজকে আমি 3 রকমের নাড়ু বানিয়েছি, চিনির নাড়ু, গুড়ের নাড়ু আর ভাজা নাড়ু। এগুলো সবগুলো কিন্তু আমি একসাথে রেসিপিতে দিইনি, মানে একটা রেসিপিতে দিইনি, পরের রেসিপিতে চলে আসবে তোমাদের জন্য ভাজা নাড়ুর রেসিপি। অবশ্যই দেখো, ভালো লাগবে, খেতে কিন্তু দারুণ লাগে। এরপরে দেখো চিনির নাড়ুগুলো সমস্তটা আমার বানানো হয়ে গেছে। এরপরে দেখো আবার গুড়ের নাড়ুগুলো বানিয়ে নেব। কেমন লাগছে অবশ্যই বলবে, এই নাড়ু কে কে খেতে পছন্দ করো সেটাও বলবে। আর তোমরা কারা কারা এরকম নাড়ু বাড়িতেই বানাও সেটাও বলবে। আর অনেকে তো এখনকার দিনে কিনে খাই, সবাই বাড়িতে বানাতেই চায় না, আমরা কিন্তু একবার হলেও বানাই। এরপরে দেখো গুড়ের নাড়ুটা খুব সুন্দর করে আমি একটু পাক দিয়ে নিচ্ছি। এই নাড়ুটাও কিন্তু একটু তাক বুঝে পাক দিতে হয়, না হলে কিন্তু মানে ঝুরঝুরে হয়ে গেলে আর শক্ত হয়ে যায়, এটা কিন্তু চকলেটের মতো শক্ত হয়ে যায়। এবার দেখো আমার এগুলোও বানানো হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর লাগছে, দেখো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবে সবাই।